রাজবাড়ী রাজবাড়ী জেলা বাংলাদেশের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পদ্মা ও যমুনা নদীর অববাহিকায় বর্তমান রাজবাড়ী জেলার অবস্থান। রাজবাড়ী জেলাকে নদীর জেলা বললেও ভুল হবে না, কারণ রাজবাড়ীকে ঘিরে পদ্মা, চন্দনা, গড়াই নদী ও হরাই নদী বহমান। প্রমত্তা পদ্মার গা ঘেঁষে অবস্থিত বলে জেলা প্রশাসন কর্তৃক এ জেলার ব্র্যান্ডিং নামকরণ করা হয়েছে পদ্মাকন্যা রাজবাড়ী। রাজধানী ঢাকা থেকে ১৪৬ কিলোমিটার দূরে এ জেলার অবস্থান। রাজবাড়ী জেলার উত্তরে পদ্মা নদী, পদ্মার ওপারে পাবনা ও মানিকগঞ্জ জেলা, দক্ষিণে পদ্মার শাখা নদী গড়াই, গড়াইয়ের ওপারে ঝিনাইদহ ও মাগুরা জেলা, পূর্বে ফরিদপুর ও পশ্চিমে কুষ্টিয়া জেলার অবস্থান। রাজবাড়ী যে কোনো রাজার বাড়ির নাম অনুসারে নামকরণ করা হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, তবে কখন কোন রাজার নাম অনুসারে রাজবাড়ী নামটি এসেছে তার সুনির্দিষ্ট ঐতিহাসিক কোনো তথ্য পাওয়া যায়নি। বাংলার রেল ভ্রমণ পুস্তকের এলেন মিশ্র প্রকাশিত ইস্ট বেঙ্গল রেলওয়ে ক্যালকাটা ১৯৩৫ ১০৯ পৃষ্ঠায় রাজবাড়ী সম্বন্ধে যে তথ্য পাওয়া যায় তাতে দেখা যায় যে ১৬৬৬ খ্রিস্টাব্দে নবাব শায়েস্তা খান ঢাকার সুবেদার নিযুক্ত হয়ে আসেন। এ সময় এ অঞ্চলের পর্তুগিজ জলদস্যুদের দমনের জন্য তিনি সংগ্রাম শাহকে নাওয়ারা প্রদান করে পাঠান। তিনি বাণীবহতে স্থায়ীভাবে বসবাস করতেন এবং লালগোলা নামক স্থানে দুর্গ নির্মাণ করেন। এই লালগোলা দুর্গই রাজবাড়ী শহরের কয়েক কিলোমিটার উত্তরে বর্তমানে লালগোলা গ্রাম নামে পরিচিত। সংগ্রাম সাহা ও তার পরিবার পরবর্তীকালে বাণীবহের নাওয়ারা চৌধুরী হিসেবে পরিচিত হয়ে ওঠেন। এলেন মিশ্র উক্ত পুস্তকে উল্লেখ করেন যে রাজা সংগ্রাম শাহের রাজদরবার বা রাজকাচারি বা প্রধান নিয়ন্ত্রণকারী অফিস বর্তমান রাজবাড়ী এলাকাকে কাগজে কলমে রাজবাড়ী লিখতেন। ওই পুস্তকের শেষের পাতায় রেলওয়ে স্টেশন হিসেবে রাজবাড়ী নামটি লিখিত পাওয়া যায়। উল্লেখ্য যে রাজবাড়ী রেল স্টেশনটি ১৮৯০ সালে স্থাপিত হয়। ঐতিহাসিক আনন্দনাথ রায় ফরিদপুরের ইতিহাস পুস্তকে বাণীবহের বর্ণনায় লিখেছেন, নাওয়ারা চৌধুরীগণ পাঁচধুপি থেকে প্রায় ৩০০ বছর পূর্বে বাণীবহে এসে বসবাস শুরু করেন। বাণীবহ তখন ছিল জনাকীর্ণ স্থান। বিদ্যাবাগীশপাড়া, আশ্চর্যপাড়া, ভট্টাচার্যপাড়া, সেনহাটিপাড়া, বাসুপাড়া, বেনেপাড়া ও নুনেপাড়া নিয়েছিল বাণীবহ এলাকা। আর তখনই নাওয়ারা চৌধুরীগণের বাড়ি স্বদেশীগণের নিকট রাজবাড়ী নামে অভিহিত ছিল। মতান্তরে রাজা সূর্যকুমারের নাম অনুসারে রাজবাড়ী নামকরণ হয়। রাজা সূর্যকুমারের পিতামহ প্রভুরাম নবাব সিরাজউদ্দৌলার রাজকর্মচারী থাকাকালীন কোনো এক কারণে ইংরেজদের বিভাজন হলে পলাশীর যুদ্ধের পর লক্ষ্মীকুল এসে আত্মগোপন করেন। পরে তার পুত্র দ্বিগেন্দ্র প্রসাদ এ অঞ্চলে জমিদারি গড়ে তোলেন। তারই পুত্র রাজা সূর্যকুমার ১৮৮৫ সালে জনহিতকর কাজের জন্য রাজা উপাধি প্রাপ্ত হন। রাজবাড়ী রেল স্টেশনের নামকরণ করা হয় ১৮৯০ সালে। বিভিন্ন তথ্য হতে জানা যায় যে রাজবাড়ী রেল স্টেশনের নামকরণ করা হয় রাজা সূর্যকুমারের নাম অনুসারে। তবে এই নামের জন্য বাণীবহের জমিদারগণ প্রবল আপত্তি গড়ে তোলেন। উল্লেখ্য, বর্তমান যে স্থানটিতে রাজবাড়ী রেল স্টেশন অবস্থিত উক্ত জমির মালিকানা ছিল বাণীবহের জমিদারগণের। তাদের প্রতিবাদের কারণে স্টেশনের নাম রাজবাড়ী থেকে যায়। আর এ সকল বিশ্লেষণ থেকে ধারণা পাওয়া যায় যে রাজবাড়ী নামটি বহু পূর্ব থেকেই প্রচলিত ছিল। এলাকার নাওয়ারা প্রধান জমিদার প্রতিপত্তিশালী ব্যক্তিগণ রাজা বলে অভিহিত হতেন। রাজা সূর্যকুমার ও তার পূর্বপুরুষগণের লক্ষ্মীকুলের বাড়িটি লোকমুখে রাজার বাড়ি বলে সমাধিক পরিচিত ছিল, আর সেখান থেকেই উৎপত্তি হয় রাজবাড়ির। ২টি সংসদীয় আসন, ৩টি পৌরসভা, ৫টি উপজেলা, ৪২টি ইউনিয়ন নিয়ে সুপ্রতিষ্ঠিত এই জেলার আয়তন ১১১৮.৮০ বর্গ কিলোমিটার, যেখানে বসবাস করছে সর্বশেষ আদমশুমারি অনুযায়ী ১০,১৫,৫১৯ জন। বর্তমানে যা পেরে প্রায় দ্বিগুণ। ১০% হিন্দু এবং খ্রিস্টান সম্প্রদায়ের বসবাস, ৯০% মুসলিম সম্প্রদায়ের বসবাসস্থল রাজবাড়ী জেলার মানুষ সর্বদাই সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী।
শহর বা গ্রাম, অফিস বা বাড়ি, এমনকি মাঠে ঘাটে যেমনই গুরুত্ব পায় এ জেলার মানুষ, তেমনি কর্মস্থলে আনন্দচিত্রে বিচরণ অভ্যাস তাদের মধ্যে যুগ যুগ ধরে বহমান। এ জেলার প্রায় 70% মানুষ কৃষিকাজ করে তাদের জীবন অতিবাহিত করে থাকে। যুগের বিবর্তন, মানুষের জীবিকার ব্যাপক পরিবর্তন হলেও এ অঞ্চলের মানুষ এখনও কৃষিকেই আঁকড়ে ধরে রেখেছে। জেলাটিতে ধান, পাট, আখ, গম, বাদাম, তিল, যব, ভুট্টা, ইক্ষু, পেঁয়াজ, রসুন, তামাক এবং ডাল জাতীয় কৃষিজাত পণ্য বেশি উৎপাদিত হয়। তাছাড়া কলা, মাছ চাষেও সমৃদ্ধ রাজবাড়ী জেলা। এছাড়া রাজবাড়ী জেলা চমচমের জন্য বিশেষভাবে পরিচিত লাভ করেছে। জেলাটিতে শিল্পে সমৃদ্ধ না হলেও অর্থনীতিতে অবদান রয়েছে উল্লেখযোগ্যভাবে। এ জেলার শিক্ষার হার বর্তমানে প্রায় 60%। এই শিক্ষার হার বৃদ্ধিতে জেলায় রয়েছে 419টি প্রাথমিক বিদ্যালয়, 140টি মাধ্যমিক বিদ্যালয় সহ অসংখ্য সরকারি ও বেসরকারি কলেজ, মাদ্রাসা, যা শিক্ষা বিস্তারে কার্যকরী ভূমিকা পালন করে যাচ্ছে প্রতিনিয়ত। জেলার মানুষের স্বাস্থ্যসেবায় যুক্ত হয়েছে একমাত্র সদর হাসপাতাল ও অসংখ্য সরকারি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও 5টি উপজেলা স্বাস্থ্যকেন্দ্র। ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনে সমৃদ্ধ রাজবাড়ী জেলায় রয়েছে অসংখ্য গুণীজনের বসবাস। বাংলাদেশ সরকারের মাননীয় রেলপথ মন্ত্রী জিলুল হাকিম, কাজী মোতার হোসেন, কাঙালিনী সুফিয়া, এম বজলুল করিম চৌধুরী, মীর মোশাররফ হোসেন, রশিদ চৌধুরী, রকুনুজ্জামান দাদাভাই, চিত্রনায়িকা রোজিনা, মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী, সোহেলি আক্তার, খবিরুজ্জামান, কাজী আব্দুল ওদুদ, মনসুরুল করিম সহ অনেক গুণীজনের পদ্মাকন্যার রাজবাড়ীতেই বাড়ি। রাজবাড়ী জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়, লাল ভবন, শাহ পালোয়ানের মাজার, জামাই পাগলের মাজার, নলিয়া জোড়া বাংলা মন্দির, সমাধিনগর মাঠ, মুকুন্দিয়া জমিদার বাড়ি, নীলকুঠি, কল্যাণদিঘি, মীর মোশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র, গলন্দঘাট বিশেষভাবে উল্লেখযোগ্য। বন্ধুরা, প্রিয় রাজবাড়ী জেলাকে নিয়ে আমাদের করা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না যেন। পরবর্তীতে আরও নিত্য নতুন আপডেট পেতে রাজবাড়ী সার্কেলের সঙ্গেই থাকুন। যা কিছু রাজবাড়ির, তাই নিয়ে রাজবাড়ী সার্কেল।